এভরিওয়ান, আমি প্রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস টাইম স্টোরি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, কিভাবে পর প্রোডাক্ট ইউজ করে একটা বিয়ে বাড়ির লুক ক্রিয়েট করা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে, তারপর ইউজ করছি প্লামের একটা টোনার, রোজ টোনার যেটা আছে আর কি। তো চলো, টোনারটা খুব ভালো করে ফেসে অ্যাবজর্ব হয়ে গেলে তারপর আমি ইউজ করছি পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা। এরপর আমি ইউজ করছি ইনসাইটের 3-in-1 প্রাইমারটা। এরপর আমার ফেসের ডার্ক সার্কেলগুলোকে হাইড করার জন্য আমি ইউজ করছি একটা অরেঞ্জ কারেক্টার। তোমরা যে কোনো অরেঞ্জ কারেক্টার ইউজ করতে পারো। এরপর আমি ইউজ করছি ফিটমির ফাউন্ডেশন। আর হ্যাঁ, তোমরা প্রত্যেকটা প্রোডাক্ট ইউজের মিডিলে 5 থেকে 7 সেকেন্ডের একটা গ্যাপ দেবে। তাতে কি হবে, প্রোডাক্টগুলো খুব ভালো করে ফেসে বসে যাবে। তো এরপর আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেবো ফুল ফেসে। খুব ভালো করে ড্যাব ড্যাব করে ফেসে ব্লেন্ড করে নেবো এটা। এটা আমি ফেসের সাথে একসাথে নেকেও অ্যাপ্লাই করে নেব। তো ফেস আর নেকটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি ইউজ করব ব্লাশার। আমি ব্লাশার ইউজ করার জন্য এরকম একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, আর এটাকে আমি খুব ভালো করে ভিজিয়ে জলটাকে নিগড়ে নিয়েছি। দেখো, জল কিন্তু পড়ছে না, এরকম ভেজাতে হবে। এরপর আমি ইউজ করছি জাস্ট গোল্ডের একটা ফুল কভারেজ কনসিলার। এটাকেও আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। তোমরা ড্যাব ড্যাব করে ব্লেন্ডটা করবে, ব্লেন্ডটা কখনো ঘষে ঘষে করবে না বা এরকম টেনে টেনেও করবে না। তাতে কি হবে, মেকআপটা কিন্তু বসবে না। তোমরা যত এরকম ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবে, খুব ভালো করে মেকআপটা বসবে আর একটা ফ্ললেস ফিনিশও পাবে তোমরা। তো দেখো, আমি এখানে কনসিলারটাও খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। মেকআপটাকে পুরো এবার সেট করার জন্য আমি ইউজ করছি রিকর্ডের গ্রিপ ফিক্সার। তো চলো, আমি এই ফিক্সারটা এবার ইউজ করে নিই। ফিক্সারটাকে পুরো শুকিয়ে নিয়েছি, নিয়ে এরপর আমি আই ম্যাজিকের একটা ট্রান্সলুশন পাউডার দিয়ে ফেসটাকে পুরো সেট করবো। এরপর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আইব্রো কিট দিয়ে আইব্রোটা ড্র করে নেব। আগে স্কুলি দিয়ে ভালো করে আইব্রোটাকে ব্রাশ করে নিচ্ছি। আমি আজকে একটা নিউটের ওপর আই মেকআপ করবো। তো চলো, ফার্স্টে এরকম একটা ব্রাউন শেড নিয়ে নিচ্ছি। এটাকে আমি পুরোই আইলিডটাই ব্লেন্ড করছি। সেমভাবে এটাতেও খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি অন্য একটা ব্রাশ নিয়ে নিয়েছি, নিয়ে এই যে হাস লাইনটা আছে, হাস লাইনটা আমি খুব ভালো করে ব্লেন্ড করছি। এই ব্রাশটায় কিন্তু আমি কোনো কালার নিইনি, জাস্ট ব্লেন্ড করছি। সেমভাবে এটাকেও ব্লেন্ড করে নেব। আমি সেম কালার এরকম একটা ব্রাশে নিয়েছি, সেটা আমি এবার চোখের নিচে অ্যাপ্লাই করব।
খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এরকম ধরনের একটা কালার নেব, নিয়ে এই ওপরটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দেবো। আর একই প্রসেসে চোখের নিচে খুব ভালো করে ব্লেন্ড করে দেবো। তো যেহেতু একটু স্মোকি টাইপ রাখার চেষ্টা করেছি আর কি, তো সেই কারণে ওপরে কোনো লাইনার করবো না, আমি নিচটায় একটু কাজল করে নেব। এরপর আমি একটা আইল্যাশ কার্লার নিয়েছি, একটু ল্যাশগুলোকে কার্ল করে নেব। আমার চোখের মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ইউজ করব ব্লাশার। তারপর ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরই একটা হাইলাইটার। পর আমার মেকআপের শেষ পার্ট লিপস্টিক, যেটা আমার মোস্ট ফেভারিট বলতে পারো। তো চলো করে নিই। তো চলো এবার ড্রেসটা পরে আসি। আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন একটা ভিডিওতে।